বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক। বিশেষ করে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। খুলনা নগরীর রয়্যাল মোড় এলাকায় আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, কি অবস্থা এখন খুলনার? বৃষ্টিপাত কি কিছুটা কমেছে? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? কবে নাগাদ স্বাভাবিক হতে পারে পরিস্থিতি? তানিয়া, গতকালকে থেকে যে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এটি কিন্তু চলমান রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সারাদিন কিন্তু একই অবস্থা চলবে। আর এই গতকালকে থেকে বৃষ্টির কারণে যেটি হয়েছে, গতকাল বিকেল 4টার পর থেকে খুলনা নগরীর যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো কিন্তু একেবারেই পানিতে তলিয়ে গেছে। আর নিম্ন অঞ্চলের কথা যদি বলি, নিম্ন অঞ্চল কিন্তু বাসাবাড়িতে পানি ওঠায় চরম বিপাকে পড়েছে এই খুলনা নগরবাসী। আসলে খুলনা নগরবাসীর এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু পুরানো দিনের, অর্থাৎ মাত্র 1 ঘন্টার বৃষ্টি হলেই খুলনা নগর কিন্তু একেবারেই তলিয়ে যায়। বিশেষ করে খুলনা নগরের মিয়াপাড়া এলাকা, পিটিআই, আহসান আহমেদ রোড, আমি যেখানে আছি রয়্যাল মোড় এলাকা, দোলখোলা, এছাড়াও বস্ত্রহারা কলোনি সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে তলিয়ে রয়েছে গতকাল থেকেই। আসলে আমরা দেখছি যে যানবাহনের চলাচলও কিন্তু একেবারেই সীমিত। তার কারণ হচ্ছে যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। যে সমস্ত যানবাহন চলাচল করে তার বেশিরভাগই আবার বিকল হয়ে পড়ে থাকতে আমরা দেখেছি যে খুলনার সড়কগুলোতে। আর বাসাবাড়িতে পানি ওঠার ফলে যেটি হয়েছে, গতকাল থেকে কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র যে আধা পাকা বাড়ি তা নয়, খুলনার যে বহুতল ভবন রয়েছে নিম্ন এলাকায়, সেই সমস্ত ভবনের নিচতলায়ও কিন্তু পানি প্রবেশ করেছে, যার ফলে রান্নাবান্না এবং দৈনিক যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করতে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। আর এই জলাবদ্ধতা নিরসনের বিষয়ে যদি আমি বলি, খুলনা সিটি কর্পোরেশনের সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগেও। খুলনা সিটি কর্পোরেশন বরাবরের মতন দীর্ঘ 5 বছর ধরে যেটি বলে আসছে সেটি হচ্ছে যে তাদের যে 1,500 কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্প ইতিমধ্যেই 90% শেষ হয়েছে, তবে জলাবদ্ধতা মুক্ত হয়নি। তবে এই প্রকল্প শেষ হলেই নাগাদ এই জলাবদ্ধ মুক্ত হবে খুলনা নগরবাসী। তবে এই জলাবদ্ধতা মুক্তির কোনো আশা দেখছে না খুলনা নগরের যে সাধারণ মানুষ এবং সচেতন মহল। তারা বলছেন যে 90% কাজের পরেও এখনো পর্যন্ত 1 ঘন্টা বৃষ্টি হলে তলিয়ে যায়, তাহলে আর 10% কাজ শেষ হলে কতটা দুর্ভোগ কমবে, কতটা জলাবদ্ধতা মুক্ত হবে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আসলে সব মিলিয়ে বলা চলে তানিয়া একেবারেই খুলনার মানুষ দুর্ভোগে রয়েছে এই গতকাল থেকে বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার কারণে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার রয়্যাল মোড় এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর।